করবো বলো, বাসন মাজছি কারণ দিদি আসবে না, 4 দিন দিদি ছুটি নিয়েছে, কিচ্ছু করার নেই, এখন আমাকেই বাসন মাজতে হবে। বাসন মেজে তারপর ঘর মুছবো। সকাল 9টা বেজে গেছে, তুতান কিন্তু পড়তে চলে গেছে। ওর স্যাটারডে সকাল 9টা থেকে পড়া থাকে, তো তুতান পড়তে চলে গেছে। আর আমি এখন সোজা কিচেনে চলে এসে বাসন মাজছি। দিদি বলেছে মানডে আসবে। যতদিন দিদি না আসে কি আর করবো, আমাকে এই কাজগুলো করতে হবে। বাসন মাজা হয়ে গেছে, এবার ডাস্টিং করে ঘর ঝাড় দিয়ে ঘর মুছবো। কিছু করার নেই গো, দিদি আসেনি, আমাকে এখন এগুলো করতে হবে। 4 দিন দিদির ছুটি, ভাবতে পারো, কিচ্ছু করার নেই, আমাকেই করতে হবে। তো দেরি না করে চটপট করে সব কাজগুলো করে নিই। আমি ডাস্টিং করছি আর মিস্টার ব্যানার্জি চা পেয়ে গেছি। ভাবো কত ভাগ্য ভালো আমার, যে ওকে না বলতেই, মানে চায়ের কথা না বলতেই আমাকে চা করে এনে দিল। তো চাটা খেয়ে দেখা যাক কেমন হয়েছে। ভালো চা হয়েছে বলছে। গুড মর্নিং বন্ধুরা, এন্ড ওয়েলকাম ব্যাক টু সারিকাস লাইফস্টাইল। এখন চা খাচ্ছি দুজনে মিলে বসে, তবে ওকে এখন দেখানো যাবে না কারণ উনি এখন মেন্টালি প্রিপেয়ার নয় ক্যামেরার সামনে আসার জন্য, তার জন্য ওকে আর দেখানো যাচ্ছে না। তো এখন বাজে 10টা 20, তোমাদেরকে তো আগেই বললাম ছেলে পড়তে গেছে আর আমি এদিকে ঘরে কাজ করছিলাম, আর মিস্টার ব্যানার্জি ওকে চা করে এনে দিল। তো দুজনে মিলে এখন চা এনজয় করা যাক। ঘর মুছে এখন সোজা চলে এলাম কিচেনে রান্না করতে। তাড়াতাড়ি রান্না করে আমাকে আবার বেরোতে হবে কারণ কালকে তুতানের বন্ধুর পইতে, জানো তো। তো আমরা যাব, আমাদের কালকেই যাওয়ার কথা ছিল, মানে ফ্রাইডে যাওয়ার কথা ছিল, কিন্তু ফ্রাইডে যেতে পারলাম না, খুবই খারাপ লাগছে। তো বাট ফ্রাইডে খারাপ লাগলো, কি আর করবো বলো, যেতে পারলাম না কারণ তুতানের স্কুল ছিল আর পার্থর অফিস ছিল, তাই ফ্রাইডে আমাদের যাওয়া হলো না। কিন্তু সানডে তো যেতেই হবে, তো ওর গিফট কিনবার জন্য আমাকে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে বেরোতে হবে। আর দুপুরবেলা তুতানের টিচার আসবে, তো তুতান যেতে পারবে না, আর পার্থরও অফিসের কাজ রয়েছে, পার্থও যেতে পারবে না, আমাকেই যেতে হবে। কি আর করবো, তো তাড়াতাড়ি করে এখন রান্না বান্না করে নিই। দুপুর 2টো বাজতে 5 মিনিট বাকি, এবার আমরা লাঞ্চ করতে বসবো। আর আজকে আমাদের লাঞ্চে স্পেশাল আইটেম আছে। কি জানো, আজকে আমাদের লাঞ্চে পার্থর আবদার যে এই বছর আমাদের খাওয়া হলো না এখনো এই স্পেশাল আইটেমটা, তো আজকে তুমি করো। মানে কালকেই বলেছিল যে কালকে তুমি করবে, আজকে সকালবেলাও বলেছে আজকে হচ্ছে। তো সেই স্পেশাল আইটেমটা আমি বলেছি হ্যাঁ হবে। তো চলো তোমাদের দেখিয়ে দিই স্পেশাল আইটেম আজকে আমাদের লাঞ্চে কি আছে। এই দেখো, আজকে আমাদের লাঞ্চের স্পেশাল আইটেম হচ্ছে পান্তা ভাত। এই দেখো, দেখেছো, এই যে এখানে সব বেড়ে নিয়েছি পান্তা ভাত। ভাতের মধ্যে লেবু দিয়েছি, গন্ধরাজ লেবু, কাঁচা লঙ্কা, আর এখানে আছে আম পেঁয়াজি, আলু সেদ্ধ মাখা, পেঁয়াজ, আর আছে মুসুরির ডালের বড়া। এই হচ্ছে আজকে আমাদের শনিবারের স্পেশাল লাঞ্চ মেনু, পার্থর ফেভারিট স্পেশাল আইটেম। লাঞ্চ করতে বসে পড়েছি, এইদিকে তুতান, এদিকে পার্থ। পার্থ দেখেই তো ভীষণ খুশি যে ওর আজকে স্পেশাল আইটেম লাঞ্চে। তুতানের যদি একটু অসুবিধা হবে, বাচ্চা মানুষ, ওর একটু অসুবিধে হবে, এছাড়া
ঠিকঠাকই আছে, তবে সবকিছুই মানুষকে অভ্যাস করতে হয়। হ্যাঁ, একটু নুন নিয়ে নাও। এই লঙ্কাটা কি স্মেল, মনে হচ্ছে অনেক ঝাল হবে, তুই তার নেয়নি। জাস্ট অসাম লাগছে, দারুণ লাগছে। পার্থ খাও, পার্থকে আজকে পার্থ ফিডব্যাক দেবে কেমন লাগছে। ফরা চেঞ্জ, দারুণ লাগছে, দারুণ লাগছে। প্লেটটা মানে আমার পুরোটা? হ্যাঁ, পুরো প্লেটটাই তোমার। বলে কি পুরো প্লেটটা আমার? পার্থর তো দারুণ লাগছে। এখন না এই খাওয়াগুলো খাওয়া হয় না, সত্যি এগুলো না মানে পাল্টে গেছে আমাদের খাওয়া দাওয়া। এখন খুব কম খাওয়া হয় পান্তা ভাত, তবে অনেক জায়গায় জানো তো আজকাল পান্তা ভাতের উৎসব হচ্ছে, মানে বড় বড় রেস্টুরেন্টে পান্তা ভাতের উৎসব হচ্ছে। সেখানে সুন্দর করে সাজিয়ে দেয়, মানে ওই প্ল্যাটারটা দেখলেই তোমার মনে হবে আমি কত করে ঝাঁপিয়ে পড়ে পান্তা ভাতটা খাবো। কিন্তু মানে আগেকার দিনে এই জিনিসটা ছিল না। আগে আমরা অন্যরকম কিছু ভাবতাম, পান্তা ভাত খাচ্ছে মানে একটা নেগেটিভ আমরা ভাবতাম, কিন্তু আজকে সেই নেগেটিভটাই জানো তো আমাদের এখন মানে পজিটিভ ওয়েতে। এবং স্টাইল স্টেটমেন্ট এতটাই পাল্টে গেছে, আমাদের থিঙ্কিং স্টাইল স্টেটমেন্ট এতটাই পাল্টে গেছে যে এখন বড় বড় হোটেল বলো রেস্টুরেন্ট বলো সেখানে পান্তা ভাতের উৎসব হচ্ছে। আর উড়িষ্যাতে তো এই ভাতটাকে বলে পাখাল ভাত। ওরা কিন্তু জানো তো মাছ ভাজা দিয়ে খায়, মাছ ভাজা, মাছের ভর্তা, এই দিয়ে ওরা পাখাল ভাত খায়। তো আজ আমরাও খাচ্ছি পাখাল ভাত বা পান্তা ভাত। লাঞ্চ করে উঠলাম, তো লাঞ্চ করে উঠে আবার বাসন মেজে নিলাম, কারণ দিদি আসবে না বুঝতেই পারছো, তো বাসনটা পড়ে থাকবে, তার জন্য বাসনও মেজে নিলাম। এবার একটু রেস্ট নিয়ে তারপরে বেরোবো। ছেলের বন্ধুর বললাম না তোমাদের তখন যে পৈতে আছে, ওর জন্য গিফট কিনতে হবে, তো বেরোবো একটু পর। তার আগে একটু রেস্ট নিই, কারণ এই দুপুরবেলা না বেরোনো যাবে না গো, বড্ড রোদ বাইরে, দেখো ভীষণ অবস্থা খারাপ বাইরের। তো একটু রেস্ট নিয়ে নি। এবার সন্ধ্যে 7:15 বাজে, এখন আমি আর পার্থ রেডি হয়েছি, বেরোবো ওই ছেলের বন্ধুর পৈতের গিফট কিনতে যাব। তো এখন বেরোচ্ছে, ওই যে পার্থ রেডি হচ্ছে এখন। পার্থ, হাই, গুড ইভিনিং। চলে এসেছে এখন আমরা টাইটান শোরুমে। থ্যাংক ইউ, খুব সুন্দর। দেখো এখন আমরা চলে এসেছি বোম্বে পাও ভাজি খেতে। এই দিদি বানাচ্ছে, স্মেল কিন্তু বেশ ভালো এসেছে। এই কথা বলার পর দিদি হাসছে, খুশি হয়েছে শুনে। এই যে গড়িয়া মোড়ে, প্রপার গড়িয়া মোড়ে, এই যে এমপি জুয়েলার্সে ঠিক অপোজিটে দিদি বানাচ্ছে এখন। ওই যে দিদি বানাচ্ছে পাও ভাজি, ভাজিটা বানাচ্ছে, পাও রেডি হয়ে গেছে, আর এই দিদি হেল্প করছে। খুব সুন্দর করে বানাচ্ছে। প্রথমে বাটিতে বাটার দিল, এবার এর মধ্যে ভাজি দেবে। এই যে দিদি ভাজি দিচ্ছে এবার। পাও ভাজি চলে এসেছে। পারতো নাও, খেয়ে দেখবো দিদি কেমন বানিয়েছে। দারুণ টেস্ট হয়েছে। একটু পাওটা খেয়ে দেখবো। বেশ ভালো টেস্ট, কিন্তু বেশ ভালো। তোমরা যারা গড়িয়াতে থাকো বা গড়িয়ার এখানে যদি কখনো কাজে আসো, তাহলে এই যে এই দিদির কাছে দেখো পাও ভাজি খেতে পারো, বেশ ভালো লাগবে খেতে, কিন্তু খুব টেস্টি, সত্যি বেশ ভালো টেস্টি। পারতো, তোমার কেমন লাগছে? ভালো না?
এখন এই দাদার কাছে আম নিচ্ছি, কিছুতেই দাম কমাচ্ছে না দাদা, বলছে 120 করে, কিন্তু বলছে মিষ্টি হবে। মিষ্টি হবে তো বলছে, মিষ্টি হবে, জানি না কতটা মিষ্টি হবে, দেখা যাক। 1 কিলো নেই। $120। $120, আমি কোনো দরদাম করিনি। 120 আর কলাটা। এখন বাড়ি চলে এসেছি বন্ধুরা, 9টা বেজে গেছে। তো এবার আমরা ডিনার করব। তাহলে চলো, ব্লগটা এই পর্যন্তই রাখছি। এরপর তো ডিনার করতে হবে, আর তো কিছু দেখানোর নেই। আর এই যে দেখো, তুতান এখন সোফায় শুয়ে ও খেলা দেখছে। তো তুতান খেলা দেখুক, এবার আমিও একটু তুতানের সাথে বসে খেলা দেখবো। তাহলে চলো, ভিডিওটা এই পর্যন্তই। টাটা এন্ড গুড নাইট।